আসেন স্যার আসেন। পিন্টু স্যার আপনি কখন আসলেন? এরা দুইজন কি আপনার ধরে টাকা চাইছে নাকি? এই মাহমুদ চুপ কর, পুলিশ এসেছে। সালাম স্যার, আমি গুলশান থানার এসআই। খবর পাওয়ার সাথে সাথেই স্যার আমি ফোর্স নিয়ে এখানে চলে আসলাম। স্যার বলেন তো কাকে অ্যারেস্ট করতে হবে? ওই আমার ভাইয়ের ছেলে পিন্টুকে। আর সাথে এরা কারা? এর লোক? না স্যার, আমরা চোর, আমরা হের সাথে না। ওদেরকে নেবেন না, আমি তো অন্ধ। লকডাউনের সময় ওরা আমাকে হেল্প করতে এসেছিল। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন। এই এদেরকে নিয়ে চলো। গামছাটা স্যার আমি আসতেছি। আপনি আমাদের পুলিশে না ধরে দিয়ে ছাইরে দিলেন। খালুজান আমরা আসলেই চোর, আমার কোনো রইমার মা পাড়ায় নেই। আমরা তো এনে চুরি করতে এনে খাউন দাউন খাইয়া দাইয়া আমরা রান্নাবাড়ি করে আজকে রাইতে বাইকে যেতে লইছিলাম। কিন্তু তোমরা যাওনি, আমাকে আমার জীবন রক্ষার জন্য তোমরা চেষ্টা করেছ। শোনো, একজন চোর যে ভালো কাজ করতে পারে না তা নয়, আবার একটা খারাপ মানুষ সারা জীবনই খারাপ কাজ করবে এটাও তো ঠিক নয়। হ্যালো জান, আমরা যাচ্ছর না, আমি রিক্সা চালাই। এই লকডাউনের মধ্যে রিক্সা জমা তুলতে পারি না বিলা রিক্সা দেয় নাই। 2 দিন ধরে না খাওয়া ছিলাম, এই জন্য চুরি করার স্যার আর কোনো কিছু পথ দেখতেছিলাম না। স্বভাবে চোর না, অভাবে চোর। এই তোমাকে আর তোমার স্বামীকে যদি আমি চাকরি দেই তোমরা করবে? অবশ্যই করুন খালুজান। স্যার ওই পুলিশদের বিদায় করে দিয়েছি স্যার। খুব ভালো করেছো। শোনো, আজকে থেকে এই ছেলেটা, কি নাম তোমার? তপন। তপন হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার। আর এই যে মেয়েটা ফুলবানু আমাকে রান্না বান্না করে খাওয়াবে। হ্যাঁ হ্যালো জান, আপনার এই বাড়ির চারিদিকের দেওয়ালটা 2 ফুট উঁচা করতে হইব, আর প্রত্যেকটা ঘরের তালা বদলাইতে হইব। আমি চাবি ঢুকাইছি আর খুলে গেছে। আপনি বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছেন, কামটা আমি করুন। কিন্তু খালুজান আপনি অন্ধ আর আমরা চোর, আপনি আমাকে বিশ্বাস কেন করতেছেন? আমি তো এটাই বুঝবার পারতেছি না। আমি তো তোমাদের বিশ্বাস করছি তোমরা চোর। আমি তো একদিন একটা ডাকাতকে বিশ্বাস করেছিলাম, আমার নিজের রক্ত। আসলে আমি যে শুধু অন্ধ তাই নয়, আমি স্নেহান্ধ বটে। তোমরা না হয় আমার অন্ধের যষ্টি। অন্ধের দোষটি কি? পালা কিছু হইব। ঠিক আছে ঠিক আছে, আমার 7 পাতা রান্না করে খাও না। আচ্ছা যাও। মানুষকে তো বিশ্বাস করে যেতেই হয়। মানুষের উপর বিশ্বাস হারানোটা পাপ।